চলুন আমরা সবাই মিলে এই রজত জয়ন্তীকে নতুন অঙ্গীকারের সূচনা হিসেবে গ্রহণ করি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমি মোহাম্মদ জাকানুর আলম, আমার ডাক নাম কমল। আমি আমার ডিপার্টমেন্টের সবার কাছে কমল নামে পরিচিত। তো সামহাও মেলা দিন পরে, প্রায় 25 বছর পরে ইউনিয়নটা হচ্ছে, নিজেকে আসতে পেরে খুব ভালো লাগছে। এবং সবচেয়ে বড় ব্যাপার, এখানে সিনিয়র জুনিয়র সবার সাথে মেলার একটা সুযোগ হয়েছে। সামহাও আমার সিনিয়রদের সাথে, আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ের 5ম ব্যাচ বায়োটেকের। তো অলমোস্ট আমার পরেও আরো 20টা ব্যাচ এখানে কাজ করে গেছে বা অনেকে বের হয়েছে। সবার সাথে একটা কমিউনিকেশন, একটা বন্ডিং এর সুযোগ হয়েছে। বড়দের সাথে তো আমরা যখন প্রথমের দিকে ছিলাম তখন ছাত্র খুব কম ছিল, তো বড়দের সাথে আমাদের খুব ভালো একটা রিলেশনশিপ ছিল। বিশ্ববিদ্যালয়ের আমাদের ডিপার্টমেন্ট টিচার সংকট ছিল, তখন অনেক আন্দোলন বা এগুলোর সাথে আমরা অনেক জড়িত ছিলাম। আমরা তো ইসলামিক ইউনিভার্সিটির 2nd ব্যাচ, আর সারা বাংলাদেশের মানে বায়োটেকনোলজির বাংলাদেশে প্রথম খুলনা ইউনিভার্সিটি, তারপরে আমাদের ইউনিভার্সিটিতে আমরা আসছি। অ্যাকচুয়ালি আমরা যখন ইসলামিক ইউনিভার্সিটিতে আসি তখন অনেক আশা, অনেক স্বপ্ন নিয়ে আসছি যে আমাদের ইউনিভার্সিটি, প্রথমত বায়োটেকনোলজি, এটা সবারই জানা, বায়োটেকনোলজি ওয়ার্ল্ডের একটা মানে 2-3টা ডিমান্ডেবল সাবজেক্টের মধ্যে একটা সাবজেক্ট, যেটা ওয়ার্ল্ডকে এখন লিড দিচ্ছে। আমি উদিসা ইসলাম সুবা, 21-22 সেশনের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থী। আজকে আমি আলোচনা সভার উপস্থাপিকা হিসেবে ছিলাম। তো খুবই ভালো লাগছে। আমাদের সেই প্রথম ব্যাচ থেকে, অ্যালামনাই থেকে শুরু করে 20 ব্যাচ পর্যন্ত আমাদের অ্যালামনাইরা এখানে এসেছেন। সবার সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, অনেকের নাম শুনেছি, তাদের সাথে পরিচয় হয়ে খুবই ভালো লেগেছে। আমাদের যত শিক্ষার্থীরা আছেন তারা দিন রাত পরিশ্রম করে এই প্রোগ্রামের জন্য অনেক কাজ করেছেন, কিন্তু হচ্ছে মানে পরিশ্রম হলেও আমাদের আনন্দটাই বেশি ছিল, কারণ আমরা ডিপার্টমেন্টের জন্য, আমাদের অ্যালামনাইদের জন্য কিছু একটা করতে পেরেছি। আমাদের প্রথম ব্যাচ 1998-99 শিক্ষাবর্ষ থেকে 2024-25 পর্যন্ত প্রত্যেকটা ব্যাচ এখানে উপস্থিত। প্রত্যেকটা বড় ভাইকে আমরা কাছে পেয়ে খুবই আনন্দিত। আমাদের খুবই ভালো লাগতেছে, এখানে খুবই এনজয় করতেছি। কালকে আজকে 2 দিন প্রোগ্রাম ছিল। 25 বছরের প্রতীক্ষিত একটা অনুষ্ঠান হচ্ছে আমাদের এই প্রোগ্রামটা। তো শেষ দিনের অনুভূতি বলতে অবশ্যই অনেক সুন্দর কেটেছে দিনগুলো। আর আমি যেহেতু প্রথম সেশনে উপস্থাপক হিসাবে ছিলাম, তো এত বড় একটা অনুষ্ঠান যেটা 25 বছর ধরে অপেক্ষার পর হয়েছে, সেখানে খুব ক্ষুদ্র অংশতে থাকা মানেই তো খুব সৌভাগ্যের ব্যাপার। ধন্যবাদ সবাইকে। সবাই আমরা ভালো থাকি, সুস্থ থাকি, রোগমুক্ত থাকি, আমরা ভালো থাকি এবং আমাদের চারিপাশে যারা থাকবে তাদেরকে আমরা ভালো রাখার সর্বোচ্চ চেষ্টাটা যেন আমরা করি। সবাইকে অনেক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আমাদের কন্ট্রিবিউশনে এত বড় প্রোগ্রাম করা সম্ভব নয়। আমরা হয়তো যেখানে ভাবছি যে কোনো খরচই হবে না, সেখানে ব্যাপক খরচ হয়। এই জন্য এই অনুষ্ঠানের পেছনে আমাদের বড় একটি গ্রুপ কাজ করেছে, তারা আমাদের সম্মানিত স্পন্সর। এবং সবচেয়ে আমাদের সুখের কথা হচ্ছে এই স্পন্সরদের মধ্যে আমাদের যে টাইটেল স্পন্সর, তারা আমাদের এই বিভাগেরই গর্বিত অ্যালামনাই। তাদের জন্য একটা হাততালি। প্রথমে আমি মঞ্চে ডেকে নিচ্ছি একদম টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের পক্ষ থেকে 1998-99 শিক্ষাবর্ষের মোহাম্মদ মাহমুদুল হাসানকে। আমরা 98-99 সালে এই ক্যাম্পাসে প্রথম আমরা 23 জন ছাত্র ভর্তি হই। আমাদের সঙ্গে 4 জন টিচারও ছিল। তা দীর্ঘ 27 বছর আমরা অতিবাহিত করেছি। পার হয়ে গেছে ডিপার্টমেন্ট, আমরা বের হয়ে গেছি 2007 সালে। তা আমাদের একটা আশা ছিল যে আমরা সিলভার জুবলির আগে একটা রিইউনিয়ন করব, কিন্তু সেটা হয়নি। পরবর্তীতে আমরা ডিসিশন নিলাম যে সিলভার জুবলি এবং রিইউনিয়ন একসঙ্গে করব। তা আমরা ইনশাল্লাহ সেটা পেরেছি এবং আমাদের অনুভূতি খুব আমরা ভালো লাগছে যে আমরা জুনিয়র যারা আছে, যারা আমাদের প্রাক্তন ছাত্ররা আছে, তারা সবাই আমরা এসেছি তাদের সঙ্গে একটা সেতু বন্ধন করার জন্য। আর আমরা যারা প্রাক্তন ছাত্ররা আছি তারা সবাই ইনশাল্লাহ বাংলা। তৃতীয় ব্যাচে
আপনি তৃতীয় ব্যাচের আছে, চতুর্থ ব্যাচ। আচ্ছা আচ্ছা, এইভাবে 25 বছর কেটে গেছে। যারা আপনারা প্রথম ব্যাচে ছিলেন তাদের কাছে এই বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়টাকে এখন স্বপ্নময় মনে হয়। আপনারা এখানে এসেছেন, আপনাদের বয়স হয়ে গেছে, আপনাদের পরিবার এসছে, আপনাদের পরিবারকে আমি স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের বাচ্চারা এসছে, ছোট বোনেরা এসছে, তাদেরকেও আদর এবং শুভেচ্ছা জানাচ্ছি। এই বিশ্ববিদ্যালয়ে আপনাদের এই বিভাগে আপনারা অধ্যয়ন শুরু করেছিলেন, আপনারা সিলভার জুবিলিতে এসছেন, আপনারা সারাদিন এখানে থাকবেন, ফিরে যাবেন অতীত স্মৃতিতে। এই যে মানসিক প্রশান্তি, এটা একটি অবর্ণনীয়, এটা অব্যাখ্যেয় একটা বিষয়। আপনারা এই প্রান্তরে সারাদিন ঘোরেন, আনন্দ করেন। আজকে আসলে বক্তৃতার দিন না, এই পুনর্মিলনী অনুষ্ঠান, আসলে পুনর্মিলনটাই হলো এখানে সবচেয়ে বড় জিনিস। আপনারা ফিরে যাবেন আপনাদের এই পিছনের বছরগুলোতে, পরিবারের মেম্বারদেরকে, আপনার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিবেন। অবশ্য আপনাদের সাথে হয়তো পারিবারিক ভাবে যোগাযোগ আছে, যারা এখানে শিক্ষক হয়েছে তাদের সাথে মিশবেন, নতুনদের সাথে মিশবেন। সারা দিনটা হবে আনন্দঘন, এই প্রত্যাশা আমার রইল। বিশেষ করে আমি বায়োটেকনোলজি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের যারা শিক্ষার্থী প্রাক্তন ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাবো এই বিভাগে পড়ার জন্যে, আপনার চয়েসের জন্যে। আর নতুন যারা, আমি আসলে প্রথম দিনেই তাদেরকে বলে থাকি যে আমি তোমাদেরকে I am very much thankful to you all because you have selected to study a subject which is really is of great significance in the current era. এটা সবাইকে বলে থাকি। বায়োটেক, বায়োলজিক্যাল সায়েন্সকে, সায়েন্সের মধ্যে যে টেকনোলজিক্যাল, আমি যত বিজ্ঞান মুখ্য হিসেবে যতটুকু বুঝি, এটাকে ইউজ করে মানুষের জন্য যে প্রোডাক্ট নির্মাণ করা যায়, পৃথিবীর মানুষের চাহিদা পূরণের জন্য এই কাজটি বায়োটেক করে থাকে। তারপরে এটা ব্রড এরিয়া, আবার তার সাথে জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা যোগ হয়েছে, এর স্কোপ অনেক। আপনারা হয়তো আজকে এসছেন, এই বিষয়ে আমি বেশি আলোচনা করব না, তবে আমি নতুনদের কাছে একটি জিনিস বলি, এই সাবজেক্টটি আধুনিক বিশ্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সাবজেক্টে যারা পড়েন পেশাগত জীবনে, তারা বিভিন্ন ক্ষেত্রে তাদের পেশায় নিয়োজিত হন, অবারিত সুযোগ পায়। সারা পৃথিবীতে এই সাবজেক্টটির মূল্য অনেক, শিক্ষণের দিক থেকে, রিসার্চের দিক থেকে, ইনোভেশনের দিক থেকে এবং টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের দিক থেকে। কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের 2 দিন ব্যাপী রজত জয়ন্তী ও প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানের আজ শেষ দিন। সকাল থেকে বেশ বর্ণাঢ্যভাবে এই আয়োজন চলছে। সকালে র্যালি এবং বেলুন উড়ানোর মাধ্যমে তারাই আজকের আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। র্যালি শেষে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান চলমান ছিল। শিক্ষার্থীরা তাদের বিভিন্ন প্রতিক্রিয়া জানায় যে তারা আজকের এই প্রোগ্রামে থাকার পরে যে এত দ্রুত এই 2 দিন শেষ হয়ে গেছে, তারা এতে ব্যথিত এবং এই ধরনের প্রোগ্রাম বা পুনর্মিলনী অনুষ্ঠান যেন বছরে বা মাসে 6 মাসে একবার করা হয়। এতে সিনিয়র বা জুনিয়রদের মধ্যে যে দৃঢ় সম্পর্ক তৈরি হতে পারে, তা এ ধরনের প্রতিক্রিয়া তারা জানান। আমি ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে সংযুক্ত ছিলাম মাইশা মালিহা এবং এই 2 দিন ব্যাপী আয়োজনে এনটিভি অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে আছে।